স্বামীর স্পাম ঠিক আছে, ওয়াইফের ডিম তৈরি হচ্ছে এবং ফ্যালোপিয়ান টিউব খোলা আছে, কিন্তু আমার বাচ্চা আসছে না। তাহলে আমরা কি করব? যখন কোনো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে এসে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওনার আর নিজস্ব কোনো ডিম নেই, তখন কিন্তু ডোনার আইভিএফ ছাড়া কোনো উপায় থাকছে না। এবং সেই কারণটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা যদি বাচ্চা নিতে চাই, হয়তো টেস্ট টিউব বেবি করতে হবে। নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আপনারা আমাদের কাছে খুব কমনলি এসে বলে থাকেন, ডাক্তারবাবু আমাদের তো সব রিপোর্ট নর্মাল, কিন্তু আমার বাচ্চা আসছে না। তাহলে আমরা কি করব? যদি আমাদের কাছে এসে বলে, আমরা দেখব, প্রথম যেটা দেখি আমরা সেটা হচ্ছে ক বছর বিয়ে হয়েছে। যদি দেখা যায় যে 1 বছর বিয়ে হয়েছে, সেটাকে নয় আমরা ওষুধপত্র দিয়ে চেষ্টা করতে পারি। তো যদি দেখা যায় 10 বছর বিয়ে হয়েছে, যেটা আমরা খুব কমনলি পাই, পেশেন্ট কিন্তু বসে নেই, পেশেন্ট প্রথমেই 1 বছর 1.5 বছর পরেই ডাক্তারের শরণাপন্ন হয়েছে। সেই ডাক্তারবাবু টেস্ট করে দেখেছে যে স্বামী স্ত্রীর কোনো সমস্যা নেই, স্বামীর স্পাম ঠিক আছে, ওয়াইফের ডিম তৈরি হচ্ছে এবং ফ্যালোপিয়ান টিউব খোলা আছে। এই অবস্থায় সেই ডাক্তারবাবু কি করেছেন, তিনি ওনাকে কিছু ওষুধ দিয়েছেন এবং তাকে বলেছেন 6 মাস এই ওষুধ খাও। 6 মাসে বাচ্চা আসেনি, উনি তারপর ওই ডাক্তারবাবুর কাছে ছেড়ে দিয়ে অন্য ডাক্তারবাবুর কাছে গেছেন এবং তিনিও একই করেছেন। এইভাবে পেশেন্টটি 7 থেকে 8 বছর নষ্ট করে যখন কোনো বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে এসে পৌঁছাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওনার আর নিজস্ব কোনো ডিম নেই, তখন কিন্তু ডোনার আইভিএফ ছাড়া কোনো উপায় থাকছে না। তাহলে আমাদের কতগুলো জিনিস একটু বুঝতে হবে যে আমার কোনো দোষ ডাক্তারবাবু খুঁজে পাননি, তা সত্ত্বেও আমার বাচ্চা আসছে না। এর মানে এটা নয় যে আমার কোনো ফল্ট নেই, মানে আমাদের কোনো ফল্ট নেই। আমাদের কিছু এমন ফল্ট আছে যেটা ডাক্তারবাবু খুঁজে পাচ্ছেন, এবং সেই ফল্টটা আমরা সব থেকে ভালো বুঝতে পারছি কিভাবে, যে আমাদের 5 বছর 6 বছর 7 বছর বিয়ে হয়ে গেছে, তারপরেও বাচ্চা আসেনি। আপনারা যদি ভেবে থাকেন যে কোনো একজন ডাক্তার সে কিনা ম্যাজিক জানে যে আপনাকে বাচ্চা এনে দেবে, তা নয়। কিন্তু সায়েন্সের ওপরে কেউ নেই। আপনি যে ডাক্তারের কাছেই গেছেন সেই ডাক্তারই আপনাকে একই ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, পাল্টে পাল্টে দিয়েছেন, আপনি সেগুলো দিনের পর দিন খেয়ে গেছেন, এতে আপনার বাচ্চা আসেনি। তার মানে কি, এবার আপনাকে অ্যাডভান্সড প্রসিডিওর অ্যাডাপ্ট করতে হবে, মানে এবার আপনাকে কিছু নতুন করতে হবে যেটা আপনাকে বাচ্চা এনে দিতে পারে। তাহলে আমরা ন্যাচারাল ইন্টারকোর্স করে যদি বাচ্চা না আসে, যাদের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে আমরা যেটা করি 3 সাইকেল আইওআই করে থাকি। আইওআই মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এটা আমরা 3 সাইকেল করে থাকি। এই 3 সাইকেলের মধ্যে অনেকের বাচ্চা এসে যায়, যদি এসে গেল তো খুব ভালো, যদি না আসে তাহলে কিন্তু আমরা টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর দিকে এগোই। কেন আইভিএফই এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে একমাত্র অ্যান্সার বাচ্চা এনে দেওয়ার জন্য। তাহলে আমাদের যাদের সব কারণ কিছু নেই তা সত্ত্বেও বাচ্চা আসছে না, সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে এমন কিছু কারণ আছে যেটা ধরা পড়ছে না, এবং সেই কারণটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমরা যদি বাচ্চা নিতে চাই, হয়তো টেস্ট টিউব বেবি করতে হবে, সেটা মেনে নিতে হবে। অনেকে এসেই আমাদের সাথে তর্ক করতে থাকেন, আমাদের তো সব ঠিক আছে, তাহলে কেন আমরা টেস্ট টিউব বেবি করবো? আমি তাদের বলি, করতে হবে না আপনাদের টেস্ট টিউব বেবি, আপনারা টেস্ট টিউব বেবি করবেন না, আপনারা যা করছেন তাই করুন, কিন্তু বাচ্চা না এলে পরবর্তীকালে আর আমাদেরকে বলবেন না, যখন আপনার সব ডিম শেষ হয়ে যাবে আর আপনি নিজের ডিমে মা হতে পারবেন না। তাহলে যদি আপনার ডাক্তারবাবু আপনাকে বলে আপনার টেস্ট টিউব বেবি করতে হবে, এবং আপনার যদি 5-6 বছর বিয়ে হয়ে গিয়ে থাকে, তাতেও যদি বাচ্চা না এসে গিয়ে থাকে, তাহলে ডাক্তারবাবুর কথাটা বিশ্বাস করুন, অ্যাকসেপ্ট করুন, এবং তার পথে যেটা ডাক্তারবাবু বলছেন সেটা মেনে নিন। ওই পদ্ধতিতেই আপনি বাবা এবং মা হতে পারবেন, আদারওয়াইজ নর্মালি আর হবার নয়। নমস্কার।